আসসালামু আলাইকুম। আজকে আমরা গাড়ির সামনের এই যে ড্যাশবোর্ডে কি কি থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের এখানে বামে দেখা যাচ্ছে এফ, মানে একটা ফুল মিটার আছে, সেটার উপরে লেখা আছে এফ এবং নিচে ই। এটা অ্যানালগ মিটার, সেজন্য এরকম মিটার দেওয়া আছে, মিটারের মধ্যে কাটা আছে এরকম। আর যদি ডিজিটাল মিটার হয় সেখানে তো আপনার নাম্বার উঠবে। ডিজিটাল আপনার মিটারটা যখন স্টার্ট দিবেন তখন ডিজিটাল মিটারটা চালু হয়ে যাবে। আর এই বড় মিটার যেটা মধ্যে 20, 40, 60, এটা হলো আপনার স্পিড মিটার। এটার মাঝখানে দেখেন দুইটা ইয়ে আছে, নাম্বার লেখা আছে। একটা হলো এটা লাইফ টাইম, উপরটা হলো এই গাড়ি লাইফ টাইম কত কিলো চলছে সেটা, আর এবং নিচেটা হলো এই গাড়িটা প্রতিদিন কত কিলো চলে সেটা কাউন্ট করে। আর এখানে হলো আপনার ধরেন গাড়ির যে কোন গিয়ার আছে, গিয়ারের ফাংশনগুলো পি আর এন ঠিক মতো দেখা যাচ্ছে কিনা দেখতেছে না, ডি টু এল। নতুন গাড়িতে হয়তো ধরেন আপনার পি থাকবে, আর থাকবে, এন থাকবে, ডি থাকবে, ডি প্লাস আপনার ডি প্লাস এস বা ডি প্লাস এম বা ডি মাইনাস এস বা ডি মাইনাস এম, এইগুলো থাকতে পারে। এল এর জায়গায় হয়তো বি থাকতে পারে। এটা হলো আপনার রেঞ্জ মিটার, আপনি কতটুকু অ্যাক্সেলেটার দিচ্ছেন সেটা এখানে আপনার কাউন্ট করে। আর ডান পাশের এটা হলো স্পিড, মানে সরি, টেম্পারেচার মিটার। আমরা যখন গাড়ি ড্রাইভ করি তখন গাড়ির টেম্পারেচার মিটারটা এখানে আস্তে আস্তে মানে টেম্পারেচার, যখন গাড়ি হিট হতে থাকে তখন এটা টেম্পারেচার বাড়তে থাকবে, তখন এটা উপরে দিকে যেতে থাকে। যখন আস্তে আস্তে ধরেন এটা মিডল পর্যায়ে থাকে তাহলে ওকে, ঠিক আছে। মিডল থেকে যখনই আস্তে আস্তে এটা উপরের দিকে যাওয়া শুরু করবে, এখানে দেখেন উপরের দিকে দুইটা দাগ আছে, একটা হলো সাদা এবং একটা লাল। এই মিটারটা যখনই আপনার লাল দাগটা হিট করবে তখন গাড়িটা বন্ধ হয়ে যাবে। সেই জন্য আপনাকে 20-25 মিনিট পর বা আধা ঘন্টা পর পর এই মিটারের দিকে দেখতে হবে যে মিটারের যে কাটা আছে সেটা কোন পর্যায়ে আছে, মিডল আছে নাকি উপর দিয়ে দিতেছে, ঠিক আছে।